দৃষ্টিকে অবনত রাখে, চোখের হেফাজত করে, এবং তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ বলে যদি তারা তাদের চোখের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে, যালিকা আযকা লাহুম, তাহলে আমি আল্লাহ তাদের অন্তরটাকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। বান্দারা, তোমরা যা কিছু করো সব আমি আল্লাহ জানি। কি চোখের হেফাজত করো না খেয়ানত করো, পর্দার হেফাজত করো না বেপর্দায় চলো, লজ্জাস্থানের হেফাজত করো না এটার খেয়ানত করো, দুনিয়ার কেউ না দেখুক কেউ না জানুক, জানেন কে? তাহলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ বলছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এবার আমার মা বোনদেরকেও বলছেন, وَقُلِّ الْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ তাআলা বলে, হে নবী, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারাও যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে, চোখের হেফাজত করে, এবং তারাও যাতে লজ্জাস্থানের হেফাজত করেন। আর তাদেরকে বলে দিন তারা যাতে তাদের সৌন্দর্যকে অন্য পরপুরুষকে না দেখায়। সুবহানাল্লাহ বলেন। কার নির্দেশ? তাহলে আয়াত থেকে স্পষ্ট প্রমাণ, একজন পুরুষ যেভাবে একজন নারী থেকে নিজেকে হেফাজত করবে, নিজেকে বাঁচিয়ে রাখবে, নিজেকে সংযত রাখবে, ঠিক একজন মা বোনদেরকেও অন্য পরপুরুষ থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। ঠিক না বেঠিক? একজন পুরুষ যেভাবে একজন মহিলা থেকে নিজেকে হেফাজত করবে, পর মহিলা বেগানা মহিলা, ঠিক একজন নারীও আরেকজন পরপুরুষ থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। এটা আল্লাহর বিধান, এটা ফরজ বিধান। বলেন কি বিধান? দেখেন, আমরা নামাজ পড়ি, নামাজের জন্য 24 ঘন্টার ভিতরে 5টা সময় আছে না নাই? রমজান মাস, এই যে সামনে রমজান আসতেছে, বছরে একটি মাস হলো রমজান মাস। যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ এদের উপরে হজ যাকাত ফরজ করেছেন। তার মানে বোঝা গেল প্রত্যেকটা ইবাদতের একটা সময় আছে, মৌসুম আছে। কিন্তু আমার মুসলমান বাবারা, আমার মুসলমান মা বোনেরা, পর্দা এমন একটা ইবাদত, এটার কোনো সময় নাই, 24 ঘন্টার জন্য এটা ফরজ। সুবহানাল্লাহ বলে। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে যেটা সব সময়ের জন্য ফরজ, এটার গুরুত্ব আমাদের বেশি দেওয়া দরকার না কম দেওয়া দরকার? কিন্তু আমরা সবচেয়ে বেশি আমাদের কাছে অবহেলিত আল্লাহর বিধানের মধ্যে যে বিধান, সেটা হলো পর্দা। ঠিক না বেঠিক? সাই পুরুষ বলেন, সাই মহিলা বলেন, ঠিক না? আমরা অনেক মা বোনেরা, অনেক পরপুরুষ, অনেক বাবারা আছেন যে পর্দা যে এটা আল্লাহর বিধান, আমি যে পরনারী থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা আমরা গুনাহই মনে করি না। ঠিক না বেঠিক? বেপর্দায় চলতে চলতে, বেপর্দার পরিবেশে থাকতে থাকতে পর্দা কি জিনিস আমরা সেটা ভুলেও গেছি। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে দুটি আয়াত শোনালাম, আরেকটি আয়াত কোরআনে কারীমে সূরাতুল আহজাবের 59 নং আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما جرب الله أكبر الله تعالى বলে, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলে দিন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ আমার নবীকে নির্দেশ করতেছে, আপনি আপনার স্ত্রীকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, সর্বোপরি সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। কি বলতেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলছেন আপনি নারীদেরকে বলে দিন তারা যাতে তাদের চাদরের কিয়দাংশ নিজেদের চেহারার উপরে ডেকে রাখে, অর্থাৎ তাদের চেহারা যাতে অন্য পরপুরুষ দেখতে না পারে, চেহারাকে তারা যাতে ডেকে রাখে। এই নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। চেহারাও ডাকতে হবে, খবরদার চেহারা খোলা রাখা যাবে না। এরপর আল্লাহ বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। তারা যখন চেহারা ডেকে বের হবে, নিজের শরীরকে আবৃত করে ঘর থেকে বের হবে, যতই মানুষ তাদেরকে চিনুক না কেন, কিন্তু কোনো মানুষ তাকে কষ্ট দিতে পারবে না, কোনো মানুষ ওই মহিলাকে লাঞ্ছিত করতে পারবে না, ওই মহিলা কখনো ইপটিজিংয়ের শিকার হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কার? আল্লাহ বলছে যে নারী নিজের চেহারা, নিজের ইজ্জতকে হেফাজত করে বের হবে, আমি আল্লাহ ওই নারীকে দুনিয়ার যত আযাব আছে, যত কষ্ট আছে, এক কথায় বখাটে যুবক, খারাপ মানুষের কুদৃষ্টি, অথবা এক কথায় মানুষ যাতে আপনাকে নিয়ে কোনো কল্পনা জল্পনা করতে না পারে, এই সমস্ত গুনাহ থেকে আমি আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে এক কথায় যে মা বোন নিজের চেহারা, নিজের শরীরকে ডেকে বের হবে, দেখবেন ওই মা বোনদেরকে যত যুবক দেখবে সকলে সুনজরে দেখবে, সকলে ওই বোনদের প্রতি, ওই মার প্রতি আন্তরিক ভালোবাসা আসবে যে এই মহিলাটা অনেক ভালো, পর্দার সহিত বের হয়েছে, এই মহিলার চেহারা কেউ দেখে না। আর যে মেয়েটা উশৃঙ্খলতার সাথে বের হয়, চেহারা খোলা রেখে বের হয়, শরীরের সৌন্দর্য অন্য পরপুরুষকে দেখানোর জন্য আকৃষ্ট করে বের হয়, দেখবেন যত যুবক, যত মানুষ তার দিকে নজর দিবে, খারাপ এবং কুনজর দিবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনার সম্মান, নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা যে জিনিসটার মাধ্যমে দুনিয়াতে করে দিয়েছেন সেটাই হলো পর্দা। সেটাই কি? আমার মা বোনেরা খবরদার, বেপর্দায় আমরা চলবো না, পর্দার হেফাজত করেন, দেখবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমার মা বোনদেরকে পর্দার মতো জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এরপর আল্লাহ আবার এটাও বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে আমার বান্দিরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, এটাই তোমার জন্য উত্তম। তুমি তোমার বাসাতে থাকো, তুমি তোমার ঘরের মধ্যে থাকো, এটাই তোমার জন্য উত্তম হবে। তবে বিশেষ প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, বাপের বাড়িতে যাওয়া লাগবে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া লাগবে, আল্লাহ বলে বিশেষ প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না। সুবহানাল্লাহ বল। জাহিলি যুগের নারীরা যেরকম পরপুরুষকে আকৃষ্ট করে নিজেদের চেহারা খোলা রেখে শরীরের সৌন্দর্য প্রকাশ করে অন্য মানুষকে আকৃষ্ট করে বের হতো, খবরদার তোমরা এইভাবে বের হইও না। বিশেষ প্রয়োজনে যদি বের হতে হয়, আল্লাহ বলে তুমি তোমার চেহারাকে, শরীরকে আবৃত করেই বের হবে। সুবহানাল্লাহ বলো। আমরা এই কথা বলছি না যে সারাক্ষণ আপনি আপনার ঘরে থাকেন, বাড়িতে থাকেন, কোনো দিকে বের হইয়েন না, এই কথা বলি না। আপনি পর্দা মেনটেন করে সারা পৃথিবী সফর করতে পারেন, কোনো অসুবিধা, কিন্তু বেপর্দায় আপনি আপনার ঘরেও থাকতে পারবেন না। ঠিক না বেঠিক? আর পর্দার সাথে আপনি সারা পৃথিবী ঘুরতে পারেন, কিন্তু বেপর্দায় আপনি আপনার ঘরেও তো থাকতে পারেন না। ঠিক না বেঠিক? এক কথায় একটু খেয়াল রাখেন, যাদের সাথে আপনার বিবাহ বন্ধন জায়েজ, তাদের সাথে দেখা দেওয়া হারাম। বলেন আমি কি বলছি? যাদের সাথে বিবাহ বন্ধন কি জায়েজ, তাদের সাথে দেখা দেওয়া হারাম। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্বাস্থ্য ভাই, তালতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দেবর, অর্থাৎ আপনার স্বামী আল্লাহ না করুক কোনো কারণে যদি মারা যায়, তাহলে এই যাদের নাম বলছি এদের সাথে আপনার বিবাহ বন্ধন জায়েজ আছে না নাই?
আছে, তার মানে বোঝা গেল এদের সাথে আপনি স্বামী থাকা অবস্থায় ফেস টু ফেস সামনাসামনি চেহারা খোলা রেখে এদের সাথে দেখা দেওয়া যাবে না, এটা হারাম কবিরা গুনাহ। এখন অনেকে বলতে পারেন হুজুর আমার ঘরে দেবর আছে বা মাঝে মাঝে আমার আত্মীয় স্বজন আসে, তো এদেরকে আপ্যায়ন মেহমানদারি আমি কিভাবে করব। এদেরকে তো খাবার দাবার রেডি করে দেওয়া লাগে। অবশ্যই করবেন, তবে যা করবেন পর্দা মেনটেন করে করবেন। আপনি অন্য রুমে খাবার রেডি করে এরপরে আপনার দেবরকে বলবেন ভাইয়া আপনার জন্য খাবার রেডি, আপনি যাই খেয়ে আসেন। কিন্তু আপনি তার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বেড়ে দিবেন স্বামীর মতো, তার সাথে গল্পগুজব করবেন, হাসি তামাশা করবেন, এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, এখানে বিপদ আছে, ঠিক না বেঠিক? আর এই কারণেই এক মহিলা সাহাবী রসুলকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফারাআইতাল হামওয়া, ওগো নবীজি আমার ঘরে তো আমার দেবর আছে, আমি কি দেবরের সাথে দেখা দিতে পারবো কিনা? এটা হাদিস। রসুল বলতেছে আমার সাহাবীরা, আলহামুল মাউত, তুমি তোমার দেবরকে মৃত্যুর মতো ভয় করো। তার মানে বোঝা গেল এখানে বিপদ আছে। এজন্য রসুল বলতেছে দেবর থেকে নিজেকে হেফাজত করো। দেখবেন আজকে বেপরদার কারণে অনেক সময় স্বামীকে রেখে দেবরকে নিয়ে পালিয়ে যায়, ঠিক না বেঠিক? কেন? ওই বেপরদা। এই জন্য রসুল জানে এখানে বিপদ আছে, যার কারণে রসুল বলে দিছে খবরদার, স্বামীর সামনে যেভাবে অঙ্গভঙ্গি প্রকাশ করে কথা বলবে, চেহারা খোলা রাখবে, সামনাসামনি বসে গল্প করবে, এভাবে দেবরের সামনে বসে কথা বলার কোনো সুযোগ, এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, প্রত্যেকটা নজরে নজরে জেনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে। রসুল বলেন ফাজিনাল আইনুন নজর, চোখের দেখা হলো জেনা, ওয়াজিনাল লিসানুল মান্তিক, মুখের জেনা হলো মুখ দ্বারা কথা বলা, ওয়াল উজুনানি, এবং কানের জেনা হলো কান দ্বারা শোনা, অন্তরের জেনা হলো অন্তর দ্বারা কল্পনা জল্পনা করা। এক কথায় যাদের সাথে দেখা দেওয়া হারাম, চোখ দিয়ে দেখবেন চোখের জেনা হবে, মুখ দিয়ে কথা বলবেন মুখের জেনা হবে, কান দিয়ে তার কথা শুনবেন কানের জেনা হবে, অন্তর দিয়ে তার সৌন্দর্য দেখে কল্পনা জল্পনা করবেন, অন্তরের জেনা হয়ে যাবে। এক কথায় আপনি যদি বেপরদা কারোর সাথে কথা বলেন, আপনার পুরা শরীরটাই জেনায় ভরপুর হয়ে যাবে, ঠিক না বেঠিক? সে যেই হোক। এই জন্য স্বামীর যত ভাই আছে, বলেন কি বলছি, বলেন স্বামীর যত, সবাই কিন্তু আমার দেবরের পর্যায়ে পড়ে। দেবর হোক, স্বাস্থ্য ভাই হোক, তালতো ভাই হোক, মামতো ভাই হোক, খালতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, এগুলার সাথে ফেস টু ফেস সামনাসামনি বসে কথা বলা, দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ। দেখবেন এই বেপরদার কারণেই মূলত কিন্তু আমাদের সমাজে অশান্তি, ঘরগুলাতে অশান্তি, ফ্যামিলির ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, ঠিক না বেঠিক? দেখবেন আপনি খবর নিয়ে দেখেন, এই যে অবৈধ যে রিলেশন, অবৈধ যে পরকীয়া আমাদের সমাজে বর্তমানে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আচ্ছা, আবিয়াতি যারা আছে এদের কথা বাদ দিলাম, বর্তমানে যারা বিয়ে করছে বিয়েতিদের মধ্যে পরকীয়ার সংখ্যা কম না বেশি? আপনাদের এলাকা মনে নাই? তো কথা বলেন না কেন? এই যে বিয়েতিদের মধ্যে যে পরকীয়ার সংখ্যা বেড়েছে, এটার একটাই কারণ উভয়ের বেপরদা, ঠিক না বেঠিক? যারা স্বামী আছে তাদের বদখাসলত হলো নিজের স্ত্রী থাকার পরেও অন্য পর মহিলার সাথে কথা বলতে, দেখা করতে, সময় দিতে ভালো লাগে, ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে বের হয়েছে আরেক বাড়ির একজন মহিলা, শাশিও হতে পারে, আন্টিও হতে পারে, নিজের স্ত্রীর সাথে দাঁড়িয়ে সুন্দরভাবে 5টা মিনিট কথা বলে না, স্ত্রীকে বাড়িতে সময় দেয় না, কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মহিলার সাথে অনেকক্ষণ কথা বলে, আছে না নাই? অন্য বাড়ির শাশি আর আন্টির দেখতে কথা বলতে মনে চান, কিন্তু স্ত্রীর সাথে কথা বলতে মনে। এখন দেখেন, আপনি আপনার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হয়ে, স্ত্রীর সাথে কথা না বলে, তাকে সময় না দিয়ে, অন্য পর মহিলার সামনে ফেস টু ফেস সামনাসামনি কথা বলতে বলতে, তার দিকে তাকাইতে তাকাইতে, তার সৌন্দর্য দেখতে দেখতে আপনার স্ত্রীর প্রতি যে মায়া মমতা ছিল, আস্তে আস্তে এগুলা দূর হয়ে ওই মহিলার প্রতি চলে যায়, ঠিক না বেঠিক? তখনই আস্তে আস্তে দেখবেন স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? ঠিক আরেকজন মহিলা, আরেকজন বোন, সেও যদি তার স্বামীর, সে আরো মারাত্মক গুনাহ হয়ে যাবে। এখন যদি মনে করেন রসুল বলছে একবার তাকালে গুনাহ হবে না, এই জন্য ভালো করে একবার চেয়ে নিব, কি বলেন? রসুল বলছে একবার তাকালে গুনাহ হইতো না, ভালো করে কি এক দৃষ্টিতে যতক্ষণ লাগে, 1 মিনিট যাক 2 মিনিট যাক, ভালো করে চাইম, কি সুন্দর, কি মোটা, না শরীরের অবয়ব কি রকম, না, এটা হলো অনিচ্ছা বশত পড়লে, ইচ্ছা বশত না। ইচ্ছা করে তাকাইলে, একবার তাকাইলেও কবিরা গুনাহ। মাসালা বুঝে নিয়েন, কি কোন হুজুর, ঠিক আছে?
বলেন ইচ্ছাকৃত একবার তাকাইলেও কি কবিরা গুনাহ, আর অনিচ্ছা বশত পড়ে গেছে তখন সরাই ফেলবেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? এই জন্য এগুলোর প্রতি খুব খেয়াল। দেখেন আরেকটা হাদিস, মা বোনেরা খেয়াল করে, রসুলের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম হলো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন স্ত্রী রসুলের সাথে বসে বসে কথা বলতেছে, গল্প করতেছে। হঠাৎ করে দেখতেছে রসুলের একজন সাহাবী রসুলের কাছে আসতেছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ ছিলেন। বলেন কি ছিলেন? চোখে দেখতেন না, রসুলের সাহাবী চোখে দেখতেন না, অন্ধ সাহাবী ছিলেন। রসুল তার স্ত্রীদিকে বলতেছে, হে আমার স্ত্রীরা, ইহতাজিবনা মিনহু, তোমরা তাড়াতাড়ি তার থেকে পর্দা করো, পর্দা করো, আমার সাহাবী আসতেছে। তখন সাথে সাথে রসুলের স্ত্রীরা বলতেছে, ওগো নবীজি, আপনার এই সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, অসুবিধা কি? আমাদেরকে চিনবে না, সমস্যা কি? রসুল বলতেছে, আমার স্ত্রীরা, যদিও আমার সাহাবী অন্ধ, কিন্তু তোমরা তো আর অন্ধ না, তোমরা তো তাকে দেখে ফেলবে। সুবহানাল্লাহ বলে। তার মানে বোঝা গেল, একজন পুরুষ যেভাবে নারী থেকে নিজেকে হেফাজত করবে, একজন নারীও সেভাবে একজন পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করতে হবে। ঠিক না বেঠিক? আমরা অনেকে বলি এটা অসামাজিক। দুলাভাই আসছে, দুলাভাইয়ের সাথে শালি দেখা দেয় না, দুলাভাই রাগ, ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম দুলাভাইয়ের সাথে কথা বলার দরকার নাই, কারণ যে দুলাভাই বেশি বেশি শালিদেরকে দেখতে চায়, এই দুলাভাইয়ের মতলব খারাপ। ঠিক না বেঠিক? এই জন্য খবরদার, শালিরা যারা আছেন দুলাভাইয়ের সাথে কথা বলবেন, সালাম দিবেন আড়ালে, সামনাসামনি ন, এটা খেয়াল রাখতে হবে। আবার চাচাতো ভাই হোক, তালতো ভাই হোক, মামতো ভাই হোক, খালতো ভাই হোক, দেবর হোক, এদের সামনাসামনি পেস টু পেস দেখা করবেন, এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, প্রত্যেকটা নজরে আপনার জেনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলে। অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সঠিক এটা আমাদেরকে বলতে হবে, মানেন না মানেন সেটা আপনার কাছে। কারণ এই আমলটার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা পুরুষ বলেন মহিলা বলেন, আমরা যত মানুষ জাহান্নামে যাব, আমি ছোট মানুষ হিসেবে মনে করি সবচাইতে বেশি হলো আমাদের বেপরদা। ঠিক না বেঠিক? এই যে আমার মা বোনেরা আছে, তারা সব কাজ মাশাআল্লাহ আমাদের পুরুষের চাইতে অনেক বেশি করে, ইবাদত বন্দিগি, নামাজ রোজা যা আছে সব করে, কিন্তু তারা পর্দা মতো চলে না, যার কারণে জাহান্নামে যাবে। তার মনে কষ্ট নেননি কোনো? আমি কিন্তু আপনাদের এখানে আর আসি টাসি না, আমি চতুর্পাশে আসছি, রাজগঞ্জ আসছি, আলাদিনগর আসছি, ওদিকে গেছি, তো এখানে নতুন, এই জন্য মনে কষ্ট নেবেন না। আমি বুঝার জন্য কোরআন এবং হাদিসকে সমন্বয় করে বলতেছি। কি বলেন? এবার আসেন একটা দারুণ হাদিস শোনাবো। মা বোনেরা যদি এই হাদিসের উপর আমল করতে পারেন, নিশ্চিত আপনি জান্নাতি। যে হুজুর এটা আপনার কথা না, এটা রসুলের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। খেয়াল করেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল বলেছেন, কোন মহিলা যদি দুনিয়াতে থাকা অবস্থায় 60টা কাজ করতে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 1 নম্বর, রসুল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নবী বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, বিনা ওজরে নামাজ ছেড়ে দিবে না, রসুল বলেন ওই মহিলার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, রসুল বলেন, ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসের রোজা রাখে, বিনা ওজরে রোজা ছেড়ে দিবে না, রসুল বলেন ওই মহিলার জন্যেও জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, রসুল বলেন, ওয়াহাফিজাত ফারজাহা, যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর বর্তমানে আমানতের খেয়ানত যে মহিলা করে না, এক কথায় পর্দা ফসিদা মতে যে মহিলা চলবে, রসুল বলেন ওই মহিলার জন্যেও জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, রসুল বলেন, ওয়া আতাআত যাওজাহা, আরেক বর্ণনায় এসেছে, ওয়া আতাআত বালাহা, যে মহিলা নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়াতে চলবে, স্বামীর খেদমত করবে, রসুল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, এই 4টা কাজ যে মহিলা করবে, জান্নাতের 8টা দরওয়াজার যেই কোনো দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বলেন কয় কাজ? 1 নম্বর বিনা ওজরে নামাজ ছাড়া যাবে না, 2 নম্বর বিনা ওজরে রোজা ছাড়া, 3 নম্বর পর্দার হেফাজত, 4 নম্বর স্বামীর খেদমত। এবার আসেন আমার মা বোনেরা, বর্তমানে নামাজও কম বেশি পড়ে, রোজাও কম বেশি রাখে, স্বামীকেও রাজি করার কম বেশি চেষ্টা করে, কিন্তু আল্লাহর বিধান পর্দাটা মানার জন্য কেউ রাজি হয় না। ঠিক না বেঠিক? এখানে আরেকটা কথা আল্লাহ যে বলছেন, বেপর্দা বিনা ওজরে নামাজ ছাড়া যাবে না, বিনা ওজরে রোজা ছাড়া যাবে না। বিনা ওজর বলতে কি বোঝা? আল্লাহর পক্ষ থেকে আমার মা বোনদের প্রতি যে অসুস্থতা, এটা ব্যতীত দুনিয়ার আর কোনো ওজর চলবে না। এটা কেন বলছি? অনেক মায়েরা আছে সংসারের জামিলার কারণে নামাজ পড়ে না, যেদিন কাজকর্মের চাপ বেশি থাকে সেদিন আর নামাজ পড়ে না, বাচ্চা প্রস্রাব করে দিছে আর নামাজ পড়ে না, আছে না নাই? খবরদার, বাচ্চা প্রস্রাব করে দিছে এই কথা বলে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার কাপড় জামা তো আর একটা না, যেখানে প্রস্রাব লেগেছে এটাকে ধুয়ে ফেলেন, আরেকটা পরে পড়েন। অথবা এমন জায়গায় গেছেন কাপড় চেঞ্জ করার কোনো সুযোগ নাই, দাওয়াত খাইতে গেছেন সেখানে বাচ্চা প্রস্রাব করে দিস, নামাজ কিভাবে পড়বেন? তাহলে যে জায়গায় প্রস্রাব লেগেছে ওই জায়গাটাকে বিসমিল্লাহ পড়ে 3 বার ধুয়ে ফেলবেন, আমার আল্লাহ সেটাকে পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। বাচ্চা প্রস্রাব করে দিছে, অজুহাত দেখিয়ে কোনো মহিলা যদি নামাজ ছেড়ে দেয়, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? মা বোনদের একটা ওজন আছে আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা, আর আমরা যারা পুরুষ আছি আমাদের কোনো ওজর চলবে? কি বলেন, কোনো ওজর চলবে? কিন্তু আমার কিছু যুবক ভাইরা আছে, তাদের কিছু ওজর আছে। অনেক সময় যদি বলি ভাইরা আসেন নামাজ পড়তে যায়, হুজুর সমস্যা আছে। কি আছে সমস্যা? কি সাদি একজন কনসাই সমস্যাটা কি? দাঁড়ায় দাঁড়ায় গরু ছাগলের মতো প্রস্রাব করে, এটাই সমস্যা। ঠিক না ঠিক? আপনারা দেখছেন নি? আমরা দেখছি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় রাত্রে যে প্রস্রাব কিভাবে করে। গরু ছাগলও আরেকটা শালীনতা বজায় রাখ, একটা কুকুর প্রস্রাব করতে ফাঁটারে একটু উঁচকে দেয়, ঠিক না ঠিক? শালীনতা দেখা। আর আমরা মুসলমানের বাচ্চা দাবি করি, কুকুর থেকেও আমরা সামনে চলে গেছি। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আপনি যে বলেন আপনার সমস্যা আছে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে আপনি যে নাফাক রয়ে গেলেন, এই জবাব দিতে হবে কার কাছে? দেখেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে সাওয়ারি থেকে রসুল নেমে গেলেন। নেমে সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা তোমরাও নেমে যাও, এই জায়গার মধ্যে 2টা কবর আছে, এই 2টা কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আল্লাহর কাছে দোয়া করো। রসুল বলে, তবে তারা বড় ধরনের কোনো অন্যায় না, একটু অসতর্কতার কারণে তাদের এই অবস্থা। তাদের মধ্যে একজনের কবরে আগুন জ্বলতেছে, সে দুনিয়াতে প্রস্রাবের নাপাকি থেকে নিজেকে হেফাজত করতো না। নাউজুবিল্লাহ বলেন। যে সমস্ত ভাইয়েরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন, আপনি ফাঁক না না ফাঁক, পানি খরচও নাই, টিস্যুও নাই, কিচ্ছু নাই, এখন ফ্যান্টে সব লেগে যায় কি যায় না? তাহলে আপনি মুসলমান দাবি করেন আর হিন্দুদের মতো আপনি নাফাক থাকেন, আপনার মৃত্যুটা যে বেঈমানের সাথে হবে এতে কোনো সন্দেহ। আবার আমরা যারা পানি খরচ করি আমাদের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে। আমরা কি করি? পুরুষের কথা বলছি, প্রস্রাব শেষ হতে দেরি, সাথে সাথে একটু পানি ঢেলে উঠে যেতে দেরি করি না, ঠিক না বেঠিক? এটা হলে আপনি পাক হবেন না। দেখবেন আপনি যখন প্রস্রাব শেষ হবে, যদি সাথে সাথে পানি খরচ করে দাঁড়িয়ে যান, দেখবেন এরপরও প্রস্রাব গামায়, ঠিক না বেঠিক? তার মানে আপনি পাক না নাফাক। এই জন্য উত্তম হলো প্রস্রাব শেষ হওয়ার পরে টিস্যু ইউজ করবেন। বলেন কি ইউজ করবেন? মা বোনদের 1 নম্বরের টিস্যু লাগে না, শুধু পানি খরচ করবেন, কিন্তু 2 নম্বরে টিস্যু লাগবে, পানি খরচ লাগবে। কিন্তু আমরা যারা পুরুষ আছি আমাদের 1 নম্বরও লাগবে, 2 নম্বরও লাগবে। প্রস্রাব শেষ বসে অপেক্ষা করে টিস্যু ইউজ করে, এবার আপনার মন যখন সাক্ষী দিবে আমার ভিতর থেকে আর কি প্রস্রাব আসতেছে না, অথবা যাদের প্রস্রাব গামা এরকম অভ্যাস, তারা একটু দাঁড়াবেন, দাঁড়ায় অপেক্ষা করে টিস্যুটা ফেলে অথবা ডিলাটা ফেলে এরপরে পানি খরচ করবেন, তাহলে আপনি পবিত্র হবেন, ঠিক না বেঠিক? কয়জন এইভাবে করেন? তাহলে যদি নাফাক থাকেন, নামাজ পড়লে নামাজ হবে, কোরআন পড়লে কোরআনে সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমি আহ্বান করব, আমরা মুসলমান, আমরা নাফাকি থাকবো না, আমরা সব সময় পাক পবিত্র থাকবো ইনশাআল্লাহ। এটা সাট্টিখানি কোনো কথা না। আরেকটা হলো, রসুল বলেন এই লোকটা সগলখোর ছিল, নামিমা, সগলখোর ছিল, একজনের কথা আরেকজনের কাছে যা লাগাইতো। আপনার কাছে আইলে আপনার, তার কাছে গেলে তাই, এর মাঝখানে কথা শুনে দুইজনের মধ্যে পাটল লাগা, আছে না নাই? সমালোচনা করে, গীবত করে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা প্রস্রাবের নাফাকি থেকে হেফাজতে রাখবেন।
কিয়ামতের দিন এই সমস্ত ওজর আল্লাহর দরবারে চলবে না। আপনার হুঁশ থাকা পর্যন্ত আপনাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার মা বোনেরা যারা আছে তাদের প্রতি একটা ওজর আছে। আল্লাহ যে অসুস্থতা দিয়েছেন এটা ব্যতীত আর কোনো ওজর চলবে না। এজন্য মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দার হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। রসুল বলেন 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কয় কাজ? 4 কাজ। এই 4 কাজ করলে জান্নাতি, 2 কাজ করলে জাহান্নামে যাবে। বলেন কয় কাজ? আমাদের নবী বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে নবীজিকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, অনেক কিছু দেখানোর পরে আমার নবী যখন জাহান্নাম পরিদর্শন করলেন, দেখতেছে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি দেখা যায়। নাউজুবিল্লাহ বলে। অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ, কিন্তু তাদের সংখ্যা জাহান্নামে কি বেশি। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। 1 নম্বর হলো তুকসিরিনাল লাআনা, মহিলারা বেশি বেশি লাআনত দেয়, অভিশাপ দেয়, কথার কথা গজব দেয়। তোর উপর আল্লাহর গজব আছে না নাই? কথার কথা কি কর, তোর উপর আল্লাহর, গ্রাম্য ভাষায় এটা কর, এরকম আছে না নাই? নিজের ছেলেকে গজব দেয়, মেয়েকে গজব দেয়, এমনকি স্বামীকে পর্যন্ত গজব দেয়, আছে না নাই? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, তোরে আল্লাহ আমার চেহারা না দেখাক, তোর উপর আল্লাহর ঠাড়া পড়ুক, গজব পড়ুক, আরও কত কিছু। 1 টোলের মুরগি যদি আরেক টোলা ইয়ে মুরগির পর্যন্ত গজব দেয়, আছে না নাই? তাহলে এই যে গজব যে এত ফ্রি হয়ে গেছে আমাদের সমাজে, মা বোনেরা এটা যে গুনাহ এটা মনেও করে না, আছে না নাই? এই জন্য মা বোনেরা আমরা গজব দিব না, রাগের মুহূর্তে সন্তানের জন্য দোয়া করব। কবুল করবেন কে? আপনারা অনেকে জানেন, পত্রপত্রিকা মিডিয়াতে অনেকে দেখেছেন, কাবা শরীফের সাবেক একজন ইমাম ছিলেন শায়েখ আল কালবানি। উনি ওনার জীবনী বলছেন যে আমি আমার মায়ের বদদোয়ার ফসল। উনি বলছেন আমি খুব দুষ্ট ছিলাম ছোটবেলায়, মায়ের কথা শুনতাম না, তো মা একদিন রাগের মুহূর্তে আমাকে বলছে তুই আমার কথা শুনলি না, যা আল্লাহ তোকে কাবার ইমাম বানায় দেখ। সুবহানাল্লাহ বলে। দেখছেন? আর আমরা কি কই রাগে না, যা আল্লাহ তোরে ফিরে না আসো। কি বলেন ঠিক না? তোর উপর আল্লাহর গজব, যত গজব আছে আরো কত কিছু। তাহলে দেখেন রাগের মুহূর্তে উনি যদি বদদোয়া করতেন তাহলে তো এত বড় হতে পারতেন না। এই জন্য মা রাগের মুহূর্তে সন্তানকে দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবেন। কবুল করবেন কে? আর যদি বদদোয়া করেন তাহলে সন্তানের ক্ষতি হলে, মনে করেন মা বদদোয়া করছে, এখন হোলাই গিয়ে বাইরে যায় অ্যাক্সিডেন্ট করছে, পা একখান ভাঙে গেছে, গড়বড়ে হয়ে গেছে, এবারে গেলে চেঁচাইতে হইব কে? এ কষ্ট করিব কে? তো বদদোয়া করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই জন্য খবরদার, আমরা সন্তানকে বদদোয়া দিব না, তাদেরকে রাগের মুহূর্তে রহমতের জন্য আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। এটা হলো মা বোনদের বদখাসলত, বেশি বেশি গজব দেয়। আর আমরা পুরুষেরা একবারে ফেরেশতা হয়ে গেছি। কি কন? আমরা কথার কথা গালি দিই, 14 গোষ্ঠী উদ্ধার করিয়া লাই দেয়, আছে না নাই? একটু বেশ সময় চাক না তো এনে বুঝবেন কারমা আছে, কারণ কি কন এরকম আছে না? কিছু মানুষ আছে গালি ছাড়া কথাও বলতে পারে না, আছে না নাই? অথচ গালি গালাজ করা এটা হারাম কবিরা গুনাহ। আর আরো সবচেয়ে বড় কথা কি জানেন? রসুল বলছেন মুনাফিকের আলামত হলো কয়টি বলেন? আপনারা জানেন 3টি, আরেক হাদিসে আছে 4টি। 4 নম্বর হলো, 1 নম্বর তো আমরা জানি কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে খেলাপ করে, 3 নম্বর আমানতের খেয়ানত, 4 নম্বর রসুল বলেন ওয়াইজা খসমা ফাজার, যখন সে ঝগড়া করে তখন গালিগালাজ করে, অশ্লীল কথা বলে। নাউজুবিল্লাহ বলে না? তাহলে যারা গালিগালাজ করবেন, খারাপ ভাষায় কথা বলবেন, এটা হারাম কবিরা গুনাহ এবং মুনাফিক হিসেবে আপনি গণ্য হবেন। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই যারা মুনাফিক হবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, কথার কথা গালি দিবে, খারাপ ভাষায় কথা বলবে, আল্লাহ বলে এই সমস্ত মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনেরা করবে জবানের হেফাজত। এই জন্য রসুল বলছেন মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। নবী বলেন আমার উম্মতেরা
তোমরা যদি আমি নবীকে দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখান, বলেন কি? জবানের হেফাজত। জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারা গীবত করা যাবে না, জবান দ্বারা চগলখড়ি করা যাবে না, জবান দ্বারা অপরের পিছনে সমালোচনা করা যাবে না, জবান দ্বারা খারাপ ভাষা গালিগালাজ করা যাবে না। এই জবানকে সবসময় হেফাজত করতে হবে। আর এই জবানকে হেফাজত করতে হলে বেশি বেশি আল্লাহর জিকিরে ফিকিরে থাকতে হবে। ঠিক না বেঠিক? জবানকে হেফাজত করতে হলে, গুনাহ থেকে বাঁচাতে হলে আল্লাহকে স্মরণে রাখতে হবে, জিকিরে ফিকিরে রাখতে হবে। জবানের ভিতরে বেশি বেশি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে বাইতুল্লাহ, বলেন বহু দূরে, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মুসলমান বাবারা, যে কথাটা বলছিলাম, রসুল বলেন দুইটা জিনিসের হেফাজত, জবানের হেফাজত। দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। অবৈধভাবে জেনা ব্যভিচার করা যাবে না, অবৈধ পরকীয়ার সাথে জড়িত হওয়া যাবে না। যারা বিয়ে করেন নাই, বিয়ে বহির্ভূত কোনো পরকীয়ার সাথে যুক্ত হওয়া যাবে, এটা হারাম, কবিরা গুনাহ। খবরদার, বিয়ে বহির্ভূত যত সম্পর্ক, গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, ছেলে বন্ধু বলেন, মেয়ে বন্ধু বলেন, সব হারাম এবং কবিরা গুনাহ। ঠিক না বেটি? আজকে আমার যুবক ভাইদের অবস্থা বড়ই খারাপ। এমন খুব কম যুবক পাওয়া যাবে যাদের সাথে অবৈধ রিলেশনওয়ালা মানুষ নাই। ঠিক না বেটি? অথচ আমার ভাইয়েরা খেয়াল করেন, যৌবন কালের হেফাজত যদি আপনি করতে পারেন, রসুল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। যৌবনের হেফাজত, যৌবনে আমরা অবৈধ প্রেম ভালোবাসা করব না, যৌবনে খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিব না, যৌবনে নেশার সাথে জড়িত হব না, যৌবনে খারাপ বন্ধুদের সাথে জড়িত হব না। কারণ আমরা বর্তমান যুবক ভাইয়েরা যে ধ্বংস হয়ে যাচ্ছি, এটার পিছনে আমি মনে করি সবচাইতে বড় যেই কারণ, সেটা হলো খারাপ বন্ধুদের সাথে মিশা। ঠিক না বেটি? আপনার সম্পর্ক যদি একটা সিগারেট খোরের সাথে হয়, আপনার সম্পর্ক যদি একটা গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোরের সাথে যদি হয়, তাহলে আপনি যতই ভালো থাকেন না কেন, একদিন দুই দিন তার সাথে চলতে চলতে দেখবেন কয়েকদিন পরে বন্ধু বলবে, বন্ধু একটু টান দিয়ে দেখো কি মজা। ঠিক না বেঠিক? আর পক্ষান্তরে আপনার সম্পর্ক যদি একটা নামাজি বন্ধুর সাথে থাকে, ভালো বন্ধুর সাথে থাকে, আপনি কিন্তু নামাজ পড়েন না, আপনার বন্ধু নামাজের সময় হলে মসজিদে চলে যায়, আপনার এই বন্ধুটা মেধাবী, দিনদার, সৎ চরিত্রবান, আপনার বন্ধু দেখবেন একদিন দুই দিন নামাজে যাইতে যাইতে অটোমেটিক আপনিও দেখবেন তার সাথে সাথে নামাজি হয়ে গেছেন। ঠিক না বেঠিক? এজন্য আমার যুবক ভাইয়েরা যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, অথবা যেই পেশায় থাকেন, আমি অনুরোধ করব অন্তত পক্ষে খারাপ বন্ধুদের সাথে মিশবেন না। যেই ছেলেটা পড়ালেখা করে না, যেই ছেলেটার মেধা ভালো না, যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই ছেলেটা মা বাবার কথা শোনে না, তার সাথে সম্পর্ক রাখবো না। যেই ছেলেটা মেয়েদের পিছনে পিছনে ঘুরে, যে ছেলেটা মেয়েদেরকে ইপটিজিং করে, যে ছেলেটা নেশার সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, সমাজের মধ্যে চুরি করে, ডাকাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, এক কথায় গুনার সাথে যে জড়িত, আমরা তার সাথে সম্পর্ক রাখবো। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মোহাব্বত,
এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, দিনদার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবেন। রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার সাথে উঠাবেন। সুবহানাল্লাহ। যেন সম্পর্ক রাখবো ভালো বন্ধু দেখে, ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমার ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আছে, কিশোর ভাইয়েরা আছে, সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? শুধু বসে বসে গেম খেলে, রাত্রে 10টা বলেন, 11টা বলেন, 12টা বলেন, পড়ালেখার তো খবর নাই, সারাক্ষণ বাহিরে বসে বসে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? আমি মনে করি বর্তমান আমার ভাইরা, যুবক ভাইরা যে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমার যুবক ভাইরা যে পড়ালেখা খারাপ হয়ে যাচ্ছে, তার অন্যতম সবচাইতে বড় কারণ হলো আমাদের মোবাইলের অপব্যবহার, ঠিক না বেঠিক? এই জন্য মোবাইল রাখেন, ঠিক আছে, আমি যতই ওয়াজ করবো মোবাইল থেকে দূরে সরানো যাবে না, তবে আমি পরামর্শ দেব মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করেন, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করেন। মোবাইলের মাধ্যমে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস দেখতে পারেন, মোবাইলের মাধ্যমে ওয়াজ দেখতে পারেন, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পারেন, মোবাইলের মাধ্যমে ভালো জিনিস উপার্জন করা যায় কি যায় না? এই জন্য ভাই, এই মোবাইল হয়তো আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে, অথবা এই মোবাইল আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। গভীর রজনীতে কম্বলের ভিতরে, ল্যাফের ভিতরে কেউ দেখে না, মা বাবা মনে করে আমার ছেলেটা আমার মেয়েটা ঘুমিয়ে থাকে, অথচ ছেলে মেয়ে অবৈধ রিলেশনে কথা বলতেছে, অথবা খারাপ গান দেখতেছে, অশ্লীল বেহায়াপনা জিনিস দেখতেছে, ঠিক না বেঠিক? তাহলে দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন আমার আল্লাহ, তিনি তো দেখে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা তুমি আর চোখে তাকিয়ে কি দেখো, কম্বলের তলে তাকিয়ে কি দেখো, দুনিয়ার কেউ জানে না, কেউ না দেখুক, আমি আল্লাহ জানি। অন্তরে কি কল্পনা জল্পনা করো সেটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে কোন দিকে তাকাবে, যে দিকে তাকাবে আমি আল্লাহ তোমাকে দেখি। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়েরা, আল্লাহ আমাকে দেখতেছে, আমি যে অবৈধ প্রেম ভালোবাসা করে গভীর রজনীতে জেনা ব্যভিচারের দিকে যাইতেছি, খারাপ আড্ডার দিকে যাইতেছি, নেশার দিকে যাইতেছি, দুনিয়ার কেউ দেখে না, কেউ না জানুক, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন আমার আল্লাহ, তিনি তো দেখে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয় যার ভিতরে আছে, আল্লাহ আমার দিকে চেয়ে আছে, সে কখনো গুনাহ করতে পারে না, নাফরমানি করতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা দেখতে পারে না, কারণ সে জানে আমার সব কিছু অডিও ভিডিও রেকর্ড করেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন সম্মানিত দুইজন ফেরেশতা তোমার সাথে আমি ফিট করে দিয়েছি, একজন তোমার ডান কাঁধে, আরেকজন তোমার বাম কাঁধে। সারা জীবন যত ভালো কাজ করবে, নেক আমল করবে, সব ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে, আর সারা জীবন যত গুনাহ করবে, নাফরমানি করবে, সব বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ দরবারে সারা জিন্দেগির হিসাব পেশ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ আরো বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তুমি তোমার জবান থেকে, মুখ থেকে যে কথাটা উচ্চারণ করো, যেটাই তোমার মুখ থেকে বাহির হোক না কেন, দুনিয়ার কেউ না জানো, আমি আল্লাহ তোমার ওই কথাটাকে সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। এই জন্য আল্লাহর দরবার থেকে কোনো কিছু গোপন রাখার সুযোগ। গুনাহ করব কেউ দেখে না, দেখবেন কে? খারাপ জিনিস মোবাইলে দেখবো, কেউ দেখবেন না, দেখবেন কে? অবৈধ প্রেম ভালোবাসা জেনা ব্যভিচার করব, দেখবেন না, কেউ দেখবে না, দেখবে কে? এই জন্য আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের মতো যুবক, এই জন্য বলতেছি খবরদার, ফাফিরু ইলাল্লাহ, এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। যারা নামাজ পড়েন না, নামাজের দিকে ফিরে আসেন। যারা গুনাহ থেকে বাঁচতে পারেন না, তাড়াতাড়ি গুনাহ থেকে ফিরে আসেন। কারণ আপনি যতই গুনাহ করেন, আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে তাওবা করেন, গুনাহ থেকে ফিরে আসেন, আসমান পরিমাণ গুনাহ হলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে কখনো নৈরাশ হওয়া যায়। এই জন্য ভাইয়েরা নিয়ত করেন, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। ইনশাল্লাহ বলেন। আমি নিয়ত করছি যতদিন বেঁচে থাকি নামাজ ছাড়বো না। আপনারা নিয়ত করতে পারেন? কারা কারা আল্লাহকে দেখান? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করুন। তাহলে আমার ওয়াজ তো আপনারা বুঝছেন মোটামুটি। চোখের হেফাজত, মা বোনেরা নামাজ রোজা পর্দা স্বামীর খেদমত, তাহলে জান্নাতের দরজা খোলা। আর আমরা করব চোখের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, তাহলে আমাদের জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, চোখ, জবান, লজ্জাস্থান, এই তিনটাকে সঠিক জায়গায় ব্যবহার করেন, ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে প্রমাণ আপনি জান্নাতি। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলকে সফল করার জন্য যারা কষ্ট করে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এই সুন্দর জান্নাতি পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিন। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য, কোরআনের